চার্জ ডকুমেন্ট আর সিকিউরিটি ডকুমেন্ট। চার্জ ডকুমেন্ট হয় দুই ধরনের: সাধারণ চার্জ ডকুমেন্ট, বিশেষ চার্জ ডকুমেন্ট, যেটাকে আমরা বলি জেনারেল চার্জ ডকুমেন্ট আর স্পেসিফিক চার্জ ডকুমেন্ট। তো আসলে চার্জ ডকুমেন্ট জিনিসটা কি? যে ধরনের ডকুমেন্টের মাধ্যমে একদিকে গ্রাহক বিনিয়োগের স্বীকৃতি পায় এবং তার নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দানে প্রতিশ্রুতিবদ্ধ হয়, অন্যদিকে ব্যাংকও তার বিনিয়োগকৃত অর্থ ফেরত দানে প্রতিশ্রুতি ব্যাংকও তার অর্থ ফেরত পাওয়ার আইনগত অধিকার লাভ করে। এ ধরনের ডকুমেন্টগুলোকে দুই ভাগে ভাগ করা হয়: জেনারেল চার্জ ডকুমেন্ট, স্পেসিফিক চার্জ ডকুমেন্ট। জেনারেল চার্জ ডকুমেন্ট বলতে এমন কিছু চার্জ ডকুমেন্ট যেগুলো সব ধরনের লোনের ক্ষেত্রেই কম বেশি প্রয়োজন পড়ে। স্পেসিফিক চার্জ ডকুমেন্ট হলো কিছু লোনের ক্ষেত্রে জেনারেল চার্জ ডকুমেন্টগুলো তো লাগতেছেই, অ্যাডিশনাল এই বিশেষ চার্জ ডকুমেন্টগুলো লেগে থাকে। সাধারণ চার্জ ডকুমেন্টগুলো কী কী? এগ্রিমেন্ট, এটা মোড ওয়াইজ লাগে, যেমন আপনার হায়ার পারচেজ এগ্রিমেন্ট বা লিজ ফাইন্যান্স এগ্রিমেন্ট বা হোম লোন এগ্রিমেন্ট। হ্যাঁ, এই এগ্রিমেন্টগুলো সব ধরনের লোনের ক্ষেত্রে লাগে না। যেমন এটা নর্মালি যদি আমি সিসি বা টার্ম লোন দিই, সেক্ষেত্রে এগ্রিমেন্ট লাগে না। তাহলে এগ্রিমেন্ট বলতে আমরা বুঝি চুক্তিবদ্ধ হওয়া। চুক্তিবদ্ধ কখন হতে হবে? চুক্তিবদ্ধতে কী লেখা থাকে? চুক্তিতে লেখা থাকে যে আমি এই লোনটা শোধ হওয়ার আগে আমার বাড়ির জন্যে ক্লেম করতে পারবো না, বাড়িটা ব্যাংকের। এই লোন শোধ না হওয়া পর্যন্ত আমি এই আমার হায়ার পারচেজ যে হাইপোথিকেট করা আছে যে প্রোডাক্টগুলো, সেগুলো আমি ক্লেম করতে পারবো না, ওটা ব্যাংকের। হ্যাঁ, এই জিনিসগুলোর ক্ষেত্রে এগ্রিমেন্ট প্রয়োজন হয়। কিন্তু একটা নর্মালি সিসি লোনের ক্ষেত্রে আমরা লেটার অফ হাইপোথিকেশন দিয়ে চালাতে পারি। ডিপি নোট, লেটার অফ রিভাইভাল, ব্যালেন্স কনফার্মেশন লেটার, লেটার অফ কন্টিনিউটি, লেটার অফ অথরিটি ফর রিয়েলাইজেশন অফ ব্যাংক চার্জ ফ্রম হিজ অ্যাকাউন্ট, লেটার অফ অ্যারেঞ্জমেন্ট, লেটার অফ ডিসবার্সমেন্ট। আমরা দেখলাম এই জিনিসগুলো নর্মালি লাগবেই। যে ধরনের লোন দিতে যায় না কেন, এই তথ্যগুলো লাগবে। তো ম্যাটেরিয়াল অর্থ গুরুত্বপূর্ণ। এই ম্যাটেরিয়াল ডকুমেন্টগুলোর অনুপস্থিতি বা ত্রুটির কারণে ব্যাংকগুলিকে অতিরিক্ত ক্যাপিটাল চার্জের সম্মুখীন হতে হয়। ক্যাপিটাল চার্জ সম্পর্কে জমির মূল্যায়ন অধ্যায়তে আমরা আরও পড়ব। আদালতে গ্রাহকের কোনো গ্যারান্টি পাওয়ার দাবি ডিপি নোট ছাড়া গ্রহণ করা হয় না। ডিপি নোট প্রধানত তিন প্রকার: পার্টি ডিপি নোট, সিঙ্গেল পার্টি ডিপি নোট কখন নেওয়া হয়? তৃতীয় পক্ষের কোনো গ্যারান্টি যখন না থাকে তখন শুধু গ্রাহকের কাছ থেকে সিঙ্গেল পার্টি ডিপি নোট নেওয়া হয়। যখন তৃতীয় পক্ষের ব্যক্তিগত গ্যারান্টি বা মর্টগেজ থাকে তখন ডাবল পার্টি ডিপি নোট নেওয়া হয় থাকে। যৌথ মূলধনী কারবারের বেলায় পরিচালকের কাছ থেকে জয়েন্ট বা সেভারেল পার্টি ডিপি নোট নেওয়া হয়। এটা সকল ব্যাংক নেয় না, সাধারণত শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো নিয়ে থাকে। এটা মৌলিক কোনো চার্জ ডকুমেন্ট নয়, মূলত টাইম বার্ড এড়ানোর জন্য এটা নেওয়া হয়ে থাকে। মেয়াদি বিনিয়োগ ঋণে এর কোনো প্রয়োজন নেই। লেটার অফ গ্যারান্টি, পারচেস শিডিউল অফ বাই মোডস, এগুলো শরিয়া বেসড ব্যাংকের ক্ষেত্রে লেগে থাকে। মুদারাবা বা মুয়াজ্জাল সালাম। ক্রেডিট অ্যাপ্লিকেশন অফ বিজনেস প্যাড অফ দ্য ক্লায়েন্টে একটা ক্রেডিট অ্যাপ্লিকেশন লাগবে ব্রাঞ্চের ক্লায়েন্টের।
আপ টু ডেট সিআইবি রিপোর্ট লাগবে। ক্রেডিট রিপোর্ট অফ দ্য ইনভেস্টমেন্ট অফ ক্লায়েন্টের একটা ক্রেডিট রিপোর্ট লাগবে। ক্রেডিট রিপোর্ট বলতে বোঝায় এখন অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু ক্রেডিট রেটিং করে থাকে। ক্রেডিট রেটিং রিপোর্টটাই মেনলি ক্রেডিট রিপোর্ট অফ ইনভেস্টমেন্ট ক্লায়েন্ট ও সাপ্লায়ার, অ্যাকসেপ্টেন্স অফ ইনভেস্টমেন্ট, দ্য স্যাংশন অ্যাডভাইসে কাস্টমারের অ্যাকসেপ্টেন্স লাগবে। লায়াবিলিটি ডিক্লারেশন অফ ইনভেস্টমেন্ট ক্লায়েন্ট along with the undertaking they have no liability with any other or financial institution except as declared, যেমনটা আমাকে নিয়েছিলাম তার কোনো লায়াবিলিটি অন্য কোনো ব্যাংকে নাই, সেটার একটা ডিক্লারেশন লাগবে কাস্টমারের কাছ থেকে। তারপর stating that they will not avail any credit facilities from any other banks and financial institute without prior consent of the bank, তারা এমন একটা আন্ডারটেকিং দেবে যে তারা অন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে কোনো প্রকার লোন গ্রহণ করবে না, যেই ব্যাংক থেকে লোন নিচ্ছে তার মতামত না নিয়ে। আন্ডারটেকিং স্টেটিং দ্যাট কাস্টমার ডাজন্ট হ্যাভ এনি রিলেশনশিপ অ্যাজ ডিরেক্টর স্পন্সর পার্টনার্স উইথ দ্য ব্যাংকস, এবং একটা আন্ডারটেকিং দিতে হবে যে লোন নিচ্ছে তার সাথে ডিরেক্টর বা স্পন্সর পার্টনারের কোনো সম্পর্ক নেই এই ব্যাংকের। Undertaking stating the customer shall not sell or transfer the ownership of the business, factory, shop until bank's dues are fully paid without NOC of the bank. সে এই প্রতিষ্ঠানটি সেল করতে পারবে না বা বিক্রি করতে পারবে না বা ভাড়া দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে এই ব্যাংকের সমস্ত ডিউ ক্লিয়ার করছে এবং ব্যাংক থেকে নো অবজেকশন সার্টিফিকেটটা দেয়া হচ্ছে। গ্রাহকের কাছ থেকে লেটার অফ অথরিটি বা চেক গ্রহণ সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনাবলী এরকম। প্রুডেন্স গাইডলাইন্স অফ কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ ফাইন্যান্সিং প্রসঙ্গে শিরোনামুক্ত বিষয়ে বিআরপিডি সার্কুলার 7 নভেম্বর 2004 প্রতি উক্ত সার্কুলারের মাধ্যমে দুটি গাইডলাইন যথাক্রমে কনজিউমার ফাইন্যান্সিং গাইডলাইন এবং এন্টারপ্রাইজ ফাইন্যান্সিং গাইডলাইন গাইডলাইন এবং স্মল এন্টারপ্রাইজ ফাইন্যান্সিং গাইডলাইন বাস্তবায়নের জন্য ব্যাংক সমূহকে পরামর্শ প্রদান করা হয়েছে। সম্প্রতি ব্যাংকিং খাতে ঋণের বিপরীতে অগ্রিম তারিখযুক্ত চেককে জামানত হিসেবে গ্রহণ করার ফলে আইনি জটিলতা বৃদ্ধি পাওয়ায় prudential regulation for small enterprise financing নমনীয় গাইডলাইনের নিম্নরূপ সংশোধন করা হলো। শিরোনামহীন রেগুলেশন রহিত করা হয়েছে। রেগুলেশন 14 For the purpose of smooth repayment procedures against disbursement loan, banks are advised to follow the procedures as follows. A letter of authority from the client shall be taken for debiting clients' accounts for repayment of the loan installment as per agreement. That means একটা লেটার অফ অথরিটি নিতে হবে ডেবিটিং ক্লায়েন্টস অ্যাকাউন্টস রিপেমেন্ট লোন ইনস্টলমেন্টটা কাটার জন্য কাস্টমারের কাছ থেকে একটা অথরিটি নিতে হবে। A memorandum of deposit of checks shall be taken from the concerned client. Fully prepared and valid signed post-dated check should be taken for each installment, stipulating amount and date as per repayment schedule.